আসসালামাইকুম। আজকে আমরা করবো হচ্ছে চ্যাপ্টার 7 এর এক্সারসাইজ পেজ নাম্বার 110। আমরা গত ক্লাসে 110 এর কিছু এক্সারসাইজ অলরেডি দেখেছি, 4 নাম্বার। এগুলো যেহেতু আমরা এক্সাম্পল করে আসছি, সো আমাদের জন্য এই অঙ্কগুলো সহজ ছিল করা। সো আজকে আমরা হচ্ছে 5 থেকে স্টার্ট করব, আর 5, 6, 7, 8 এগুলো করার চেষ্টা করব এবং এই বক্সটা কমপ্লিট করার চেষ্টা করবো। সো আজকে আমাদের এই চ্যাপ্টারের উপর লাস্ট ক্লাস। সো আশা করি তোমরা সঙ্গে থাকবে এবং ভালো করে মনোযোগ সহকারে ক্লাসটা করবে। তো দেখো স্যার, এখানে ফাইভ ফাইভ নাম্বার দেখো, রিমা কি করেছিল, ব্রট করেছিল হচ্ছে রিবন 1/7 পার্ট, এবং হচ্ছে পার্ট বলেন, এখানে মিটার বলছে, সো অবশ্যই কিন্তু অ্যান্সারে মিটার থাকতে হবে, এটা মাথায় রেখো। এবং হচ্ছে লিমা হচ্ছে 2/7 পার্ট, মানে মিটার। সো বলছে যে হাউ মেনি, ও জাস্ট অ্যাডিশন, অ্যাডিশন দুটারই ডিনোমিনেটর সেম, সো ইটস সো ইজি টু অ্যাড ইট দ্যাম। তো জাস্ট সেম ডিনোমিনেটর লিখবো, নিচে 7 এবং উপর 1 and 2, দ্যাটস মিন 3/7 ইজ আওয়ার অ্যান্সার। কারণ সহজ অঙ্ক। 6 নাম্বার খেয়াল করো, পিয়া ইটস 1/5 পার্ট অফ এ পাই। ওকে, পাই এর ওকে। সো রিপা হচ্ছে 4/5 পার্টস খেয়েছে। সো একটা পাই, পাই বলতে কেক ধরতে পারো। সো একটা পায়ের হচ্ছে 5 ভাগের 1 ভাগ খেয়েছে হচ্ছে প্রিয়া। তো এই অঙ্কগুলো কিন্তু পড়ার সময় তোমাকে এইভাবে লিখতে হবে, ঠিক আছে? আর এভাবে না লিখতে কিন্তু হবে না, যে প্রিয়া ইটস মানে থিওরি টাইপের লিখতে হবে একটু। যদি 4 মার্কে আসে তুমি লেখালেখি করো না, আমি তো লিখিয়ে দিচ্ছি। আমি যখন বলবো তোমাকে করতে তখন তুমি করবা। ওকে, ঠিক আছে। ঠিক আছে। আমি তোমাকে করতে দিচ্ছি, নেক্সট অঙ্কটা তোমাকে করতে দিই। আমি জাস্ট ডিটেলসটা আগে দেখাই, কারণ তুমি এই অঙ্ক পারো অলরেডি। তারপর ডিটেলসটা এই জন্য বলছি, কারণ 4 মার্কের অ্যান্সার আসলে আমাদেরকে কিন্তু এটা লিখতে হবে এভাবে, পিয়া হচ্ছে ইট 1/5 পার্টস। ওকে, তারপর হচ্ছে রিপা ইট 4/5 পার্ট। সো আমাদের কিন্তু বড় কোশ্চেনের জন্য কিন্তু, মানে সিকিউর 4 মার্কের জন্য কিন্তু আমাকে অ্যান্সারটা বড় করে লিখতে হবে। সো হাউ মেনি পার্টস ডু দে ইট টুগেদার, সো দে ইট টুগেদার, টুগেদার লিখে আমি হচ্ছে টুগেদার লিখে হচ্ছে 1/5 পার্টটা এবং 4/5 পার্টটা অ্যাডেড করে দিব। ওকে, সো আমরা অ্যাডেড করলে দেখতেই পাচ্ছি যে উপরে 4 and 1 অ্যাডেড করলে 5 আসে, আর নিচে 5 ডিনোমিনেটর। সো আমরা দেখতে পাচ্ছি 5/5 আসছে। তার মানে কিন্তু ওরা হোল পার্টটাই খেয়েছে, খেয়াল করো, কারণ 5/5 কিন্তু কেটে গেলে 1 আসে। সো 1 আমাদের অ্যান্সার আসছে। ওকে, তারা দুজনে টোটাল পার্ট কতটুকু খেয়েছে, হাউ মেনি পার্ট দে ইট টুগেদার, দে ইট টুগেদার 1 পার্ট। ওকে, বুঝতে পেরেছো? অ্যান্সার কিন্তু আমাদের যেটা কাটাকাটি করার মতো সেটা কিন্তু কাটতে হবে, যেমন এখানে 5/5 কিন্তু কাটা যায়, সো আমাদের কাটাকাটি না করলে কিন্তু ডিভাইড, মানে কাটাকাটি বলতে মানে ডিভাইড না করলে কিন্তু অ্যান্সার ভুল হবে। সো আমরা যদি খেয়াল করি 7 নম্বর, এবার বলো কোশ্চেনটা পড়ো আগে, কি বলছে। Prami has 2 meters of ribbon. If she gives Meena 1/5 meters of ribbon, how many meters of ribbon will she have? তাহলে কিভাবে করবো এটা? এটা আম, প্রথমে প্লাস করব। কেন? কারণ আসলে বলছে যদি ইফ আচ্ছা কোশ্চেনটা আচ্ছা আবার পড়ো। আ তোমার কাছে মনে করো হ্যাঁ, 2টা চকলেট আছে, তুমি মিনাকে দিয়ে দিলা একটা চকলেট, তাহলে তুমি কি করবা? 2টার থেকে একটা বিয়োগ করে দিবা না? সাবট্রাক্ট করবা না? হ্যাঁ এটা এখন সেম। হ্যাঁ হ্যাঁ তাইলে এখন করতে হবে আগে। 2 মিটারটাকে তো একটা কিছু ভাবে ধরতে হবে, তাইলে 5/5 ধরা যায় 2 মিটারটাকে। তবে এইভাবে না, এই জন্যই বলছিলাম যে সংখ্যা দেখলে শুধু 1 দেখলেই 5/5 হয়, 1 থাকলে 5/5 হবে, বাকি কোনো সংখ্যা থাকলে হবে না। এটা এই টাইপের অঙ্ক ইম্পর্টেন্ট। কি বলছে, পামির কাছে রিবন ছিল হচ্ছে 2 মিটার, তাই না? আর হচ্ছে কার কাছে বলছে, কাকে দিছে, মিনাকে দিয়ে দিয়েছে 1/5 মিটার। তাহলে 2 মিটার থেকে 1/5 মিটারটা আমার দিয়ে দিয়েছে, তাহলে তো অবশ্যই এটা সাবট্রাক্ট হবে। সো আমাকে সাবট্রাক্ট করতে হলে নিচে ডিনোমিনেটর সেম হতে হবে। সো আমার 2 এর নিচের ডিনোমিনেটর কি আছে বলো তো এখানে? 1। সো 1টাকে যদি আমার 5 বানাতে হয় তাহলে কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 5। সো যে সংখ্যাটা দিয়ে ডিনোমিনেটরকে মাল্টিপ্লাই করবো সেই সংখ্যা দিয়েই কিন্তু নিউমিনেটরকেও মাল্টিপ্লাই করতে হয়। সো আমি 2 আর 5 মাল্টিপ্লাই করলে 10/5 আসে, এটা মাথায় রাখবা।
সো সংখ্যাটা চেঞ্জ হতে পারে, চেঞ্জ হলে আমি খেয়াল করব ডিনোমিনেটরটা যেটা দিয়ে মাল্টিপ্লাই করছি উপরে নিউমিনেটরটাকে সেম সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করব। এই টাইপের অঙ্ক ইম্পর্টেন্ট, কারণ এখানে 3 দিতে পারে, 4 দিতে পারে। সো তোমার যে 5/5 আসবে তা না, 5/5 আসে হচ্ছে 1 এর ক্ষেত্রে, কারণ 1 এর উপরে 1, নিচেও ডিনোমিনেটর 1। সো আমি যেটা দিয়ে গুণ করি না কেন ওইটাও 5 মানে সেম সংখ্যাটাই হবে। ঠিক আছে, সো দেখো এখানে 10/5 1/5, সো এটা যদি আমি সাবট্রাক্ট করি তাহলে 10 - 1 দ্যাটস মিন কি আসবে 9। সো 9/5 হচ্ছে আমাদের অ্যান্সার। 9/5 এর মধ্যে কোনো কমন নাই যেটা দিয়ে আমরা কাটাকাটি করতে পারি, ডিভাইড করতে পারি। ওকে, তো 9/5 হচ্ছে ইজ আওয়ার অ্যান্সার। সো এই টাইপের অঙ্ক ইম্পর্টেন্ট। এখন যদি এখানে বলে দেয় যে আচ্ছা প্রিমা হ্যাজ 3 মিটার রিবন এবং শি গিভ মিনা 1/5, তো তখন কি করবা? যদি এটা 3 মিটার থেকে যদি 1/5 অংশ দিয়ে দিতে বলে, তাহলে তুমি এটাকে তাইলে এটাকে তাহলে এটাকে ইয়া করবো, সেম 15 সেম ওয়েতে কনভার্ট। করে দেখো। তো আমাকে কি করতে হবে আগে? 3 × 5, 1 × 5 থ্রি নিচে আসলো কেন? প্লাস ওয়েট, 1/, থ্রি নিচে আচ্ছা আসলো প্লাস কেন? 3 নিচে। মিরান, এই অঙ্ক পরীক্ষা ভুল করবা যা দেখতে পাচ্ছি। হুম। একটা সংখ্যা থাকলে তাহলে এই সংখ্যাটার ডিনোমিনেটর নিউমিনেটর কত তাই বলো আগে, এটা বুঝতে হবে। 3 ডিনোমিনেটর কত? 15 হবে। মিরান, 3 ডিনোমিনেটর কত? অ্যান্সার দাও আগে। 15। 3 এর ডিনোমিনেটর কত? ওখানে তো শুধু 3 ছিল, এটা তো ফ্র্যাকশন নাম্বার না। আমি যদি ফ্র্যাকশন বানাই 3 কে, তাহলে কত হবে ডিনোমিনেটর, নিউমিনেটর কত হবে? 3/3। 3/3 কেন হবে? শুধু তো আছে 3, আমি এক্সট্রা 3 কিভাবে নিয়ে আসবো? ক্লাসে অ্যাটেনশন নাই। ঠিক আছে, খেয়াল করো যে কোনো সংখ্যার ডিনোমিনেটর এখানে খেয়াল করো, যে কোনো নর্মাল সংখ্যা হোল নাম্বার বা ইন্টিজার নাম্বারের ক্ষেত্রে কোনো ডিনোমিনেটর না থাকলে তার মানে তার ডিনোমিনেটর 1, কারণ 1 লিখা হয় না। 3 এর ডিনোমিনেটর 1, 2 এর ডিনোমিনেটর 1, আর নিউমিনেটর কত 2, ও নিজে। ঠিক আছে, তো এই 3/1 হবে। 1/3 কেন করলাম? এই তো উপরে আছে, কারণ উপরে 1 লেখা যায় না। আমি যদি 1/3 লিখি এটা টোটালি রং। তুমি কিন্তু 1/3 লিখে ফেলছিলে এর আগে। তো আমি যে কোনো সংখ্যার নিচে ইমাজিন করতে পারি, উপরে না। নিউমেরেটর ইমাজিন করতে পারি না, ডিনোমিনেটর ইমাজিন করা যায়। সো 3/1 ধরা যায়। ঠিক আছে, সো 3/1 ধরে আমার নিচে যেহেতু 3/1 আছে কিন্তু এখানে আছে 5, সো আমি কি করব 5 বানাবো। সো মাল্টিপ্লাই করছো, দেন আগাও, পরে বলো মাল্টিপ্লাই ঠিক আছে, দেন কি করবো? তারপর হলো এটাকে 15/5 লিখবো। দেন দেন এটাকে 15/5 -1/5 করব। তারপর হলো 14/5 অ্যান্সার আসে। 14/5 কি কোনো কাটাকাটি যায়? উম, না। এই ভুলটার জন্য আর নেক্সট টাইমে না হয়। কোনো সংখ্যা থাকলে 5 থাকলে সে 5 নিচে যাবে না। ওকে, ও উপরে থাকবে, ও নিউমিনেটর। ওকে, সেটা মাথায় রেখো। আর নেক্সট টাইমে আমি এই অঙ্কটা আবারও, এই টাইপের অঙ্ক আমি তোমাকে দিব। সো বি কেয়ারফুল, তোমার এক্সামে এই টাইপেরই অঙ্ক আসবে, এত সহজ অঙ্ক দিবে না। যে এরকম অঙ্ক দিবে না যে আচ্ছা আমি সরাসরি যোগ করতে পারলাম ইজিলি, নো। এখানে এই সংখ্যাটা না দিয়ে ওরা বলে দেবে +2 বা +1। তো 1 বললে আমার সমস্যা হয় না, 2 বললে সমস্যা, 2টা উপরে থাকবে। ঠিক আছে, +2 বললে 2টা উপরে থাকবে, নিচেরটা আমি ইমাজিন করে 1 ধরে নিব। নিচের 1 লিখলেও হয়, না লিখলেও হয়, এই জন্য। ওকে, সো এবার চলে যাই নেক্সট। 8 নাম্বার কি বলছে? 8 নাম্বার হচ্ছে আমাদের একটা বক্স বলছে না, হোয়াট ডু আই ডু ইন এ ডে, মানে আমরা কি করি দিনের মধ্যে সেটা। তোমার যেহেতু তোমার ক্লাসের, সো তুমি তোমার ক্লাসের অনুসারে আমাকে এটার গ্যাপটা ফিল করো। কি বলছে যে নেম স্কুলে অফ টাস্ক, প্লে কতক্ষণ খেলো? উম, স্কুলে করাইছে এটা, তো এটা হবে
আচ্ছা, এটা হবে আচ্ছা, আমি নামাজই লিখি, তাহলে বেশ ছোট হয়, প্রেয়ার লেখা যাচ্ছে না সহজভাবে। পি Right. লিখো, সমস্যা নাই। পি দিলে আমি বুঝবো। প্রেয়ার আর হ্যাঁ, পি। হুম, পি, তারপর ইট, ই, প্লে, 3 hours, তাহলে 3 নাম্বার নিউমারেটর ফ্র্যাকশন 24, সবগুলোরই 24 হবে, লিখে নি। হ্যাঁ, তো স্লিপ লিস্ট আমাদের বাচ্চাদের জন্য 10 ঘন্টা, তো 10 ঘন্টা। স্টাডি স্কুল সহ 8 ঘন্টা। নামাজ 2 ঘন্টার মতন লাগে। ওকে। আর আর ইট 1 ঘন্টা। 1 ঘন্টা খাও, 3 বেলার টোটাল। যদি ওকে। অ্যাড করি তাহলে 3 10, 13 প্লাস 8, 21, 21 প্লাস 2, 23, 23 প্লাস 1, 24। সো এবার দেখো নিচে কি বলছে যে হুইচ টাস্ক ডু মানে ইউ ডু ইন দ্য লার্জ পার্ট অফ দ্য ডে। তাহলে আমার লার্জেস্ট পার্ট কোনটা? স্লিপিং টাইমটা, তাই না? ওকে। তারপর হচ্ছে লোয়েস্ট পার্ট কোনটা? লোয়েস্ট প্লাট ইট। ওকে। ডু ইউ স্পেন্ড প্লেইং ইন দ্য ডে? আচ্ছা, এগুলো সহজ। 4 এবং 5 নম্বরটা কম্পেয়ার করতে বলছে, সো এটা একটু কম্পেয়ারটা ভালোভাবে, যেহেতু সবারই ডিনোমিনেটর সেম 24, সো আমার প্রবলেম হওয়ার কথা না। হাউ মাচ টাইম মোর টাইম ইস স্পেন্ড অন স্লিপিং দ্যান প্লেইং। তার মানে আমি প্লেইং এর থেকে স্লিপিং এ কতটুকু কম্পেয়ার করতে হবে, তার মানে কম্পেয়ার করা মানে সাবট্রাক্ট করা। স্লিপিং তুমি 10 7। লিখছিলা, তাই না? আর কি এটা? প্লেইং এ তুমি লিখছিলে 3। ওকে, হ্যাঁ। তার মানে আমরা 10, এটা যেহেতু ডিনোমিনেটর সেম, তার মানে আমাদের ডিনোমিনেটর সেম থাকবে 24। আর নিউমিনেটর হচ্ছে ওটা 10 ঘন্টা ছিল স্লিপিংটা, আর হচ্ছে প্লেইংটা ছিল 3 ঘন্টা। তার মানে 7/24। 7/24 এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর আছে যেটা দিয়ে কাটাকাটি করা যাবে? 7/24, হুম। কমন ফ্যাক্টর আছে যেটা দেখার না। না, তাহলে এত পার্টই আমার অ্যান্সার হবে। ঠিক আছে, এতটুকু এখানে লিখতে হবে। এতটুকু বেশি, কে বেশি? এতটুকু হচ্ছে আমার স্লিপিং টাইমটা বেশি, সো এটা লিখতে হবে। হ্যাঁ। হুইচ টাস্ক টেক আপ মোর টাইম ডিউরিং দ্য ডে, মানে কোনটাতে তোমার বেশি টাইম লাগে, প্লেইং এ না স্টাডিতে? ঠিক আছে, সেটার কথা বলছে। সো আমরা দেখছিলাম স্টাডিতে তুমি 10 ঘন্টা ইয়ে করো। 10 ঘন্টা না কয় ঘন্টা লিখছিলাম? সো অবশ্যই প্লেইং টাইমটা বেশি না, স্টাডি টাইমটা বেশি। এটাও কম্পেয়ার করে দেখাবা। আর এখানে টুগেদার করতে বলছে, মানে সবাইকে যোগ করতে বলছে। সবারই যেহেতু ডিনোমিনেটর সেম, তো আমাদের বক্সের যোগগুলো এই 4-এর মতোই হবে। So, অতটা ঝামেলার অঙ্ক না। সো যেহেতু আমরা এক্সাম্পল করে আসছি, এই জন্য দেখো এক্সারসাইজ করতে কিন্তু আমাদের কঠিন লাগে না। এক্সারসাইজ আমরা একদিনেই কভার করতে পারি। এর একমাত্র কারণ হচ্ছে আমাদের এক্সাম্পল করার জন্য। এই জন্য আমরা প্রথমে এক্সারসাইজ করা পছন্দ না। এক্সাম্পল করলে এক্সারসাইজ সহজ লাগে, আর প্রথমে এক্সারসাইজ করলে স্টুডেন্টদের কাছে কঠিন লাগে। বুঝছো? So, সবসময় যতই বড় ক্লাসে উঠো না কেন, সবসময় চেষ্টা করবে এক্সাম্পলটাকে সুন্দর করে বোঝা। এক্সারসাইজ পানির মতো ইজি হয়ে যাবে। সো ম্যাথ আজকে এতটুকুই শেষ। হুম।